তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেউ নাই বেশি দেরি করা যাবে না, কেউ দেখে ফেলালে সমস্যা। এর একটা শুনশান ব্রিজ, এটা নিচে দিয়ে ওরা ফলাইছে, কেউ দেখবই না। মইরা কাটে রাইছো। চলো চলো চলো। উফ, ওজন আছে। 1 মিনিট, আমরা কারে ফেলাই দিয়ে আসলাম? কে শাশুড়ি আম্মা? কারে ফেলাই দিয়ে আসলাম? না না জানি না। চল। কোহাই কেডা? কে দেখে উনা যাইতেছে? ওয়াল্লাহ মা যাবো তুমি লোকে উড়ো আল্লাহ তোমার এই অবস্থা লোকে উড়ো। বাসায় কেউ আসেন নাকি মাজেদা ম্যাডাম? কি ব্যাপার, কে আপনি? আমি তো ব্যাংক থেকে এসেছি, আপনারা কি এই বাসায় মাজেদা ম্যাডামের বাসা না? হ্যাঁ, আমার শাশুড়ির নাম মাজেদা। ও আমরা তার 3 ছেলের বউ। আপনি কিভাবে গেটে দেখেন দাঁড়া রয়েছেন কে? আমি তো ব্যাংক থেকে এসেছি, একটু মাজেদা ম্যাডামকে দেখে দিবেন। আমার শাশুড়ি তো বাড়িতে নাই। আমার শাশুড়ি আমার মামা শ্বশুর মানে তার ভাইয়ের বাড়িতে গেছে। কি কইবেন আমাকে কাছে কোন? আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার শ্বশুর বেঁচে থাকাকালীন ব্যাংকে একটা বীমা করেছিল, তো ওই বীমাটা শেষ হয়ে গেছে। এখন আপনার শাশুড়ির নামে 1,20,00,000 টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়েছে। উনি আসলেন, ওনার সিগনেচারটা দিয়ে ওনার টাকাটা আমরা আউট করে দিতাম। শুনেন, মানে কি কইতাছেন? মানে আপনি তো পাগল হয়ে গেছেন। আমার শাশুড়ি তো পড়াশোনা জানে না, কিভাবে কি করব? শুনেন, আমার শাশুড়ি তো বাড়িতে নাই। আমরা টিপ ছাপ দিয়া টাকাটা আমগো কাছে গেলে নিতাছি। আমগো কাছে দিয়া দেন টাকা। দেখুন, আপনাদের মুখের কথাই তো হবে না, অফিসের একটা নিয়ম কায়েম আছে, নিয়ম অনুযায়ী ছাড়া চলবে না। আপনার শাশুড়ি অফিসে অ্যাটেন্ড থাকতে হবে, তাহলে আপনারা টাকাটা পাবেন। আমি চলে গেলাম, আপনারা আসবেন। স্যার দেন না, একটু বুঝতে দেন। স্যার, আপনি না একটু কষ্ট করে 5টা মিনিট দাঁড়ান, আমরা যাবো আর আসবো। হ্যাঁ দাঁড়ান কিন্তু স্যার, যাই না। আমার নিয়ে যাইতে হইব। কি ব্যাপার? আম্মা কই গেল? সর্বনাশ হয়ে যাবে যদি আমার না পাওয়া যায়। আম্মা মা, এটা বৌমা। আম্মা কই? এখানেই তো ছিল। কি একটা অবস্থা! উপরে চল। আম্মা গেল কই? আমি তো কিছুই বুঝতেছি না, কি একটা সমস্যা। সব কিছু তোমার জন্য হইছে, তুমিই তো বুদ্ধি দিছো। 1 মিনিট, আম্মা নাই তাই কি হয়েছে? উনি তো ব্যাংকের মানুষ, অনেক লোভী নিশ্চয়। আমরা এক কাজ করি, ওনারে ঘুষ টুস দিয়া লোভ দেখায় তারপর আমরা টাকাটা তুলি, তাই না? এত কষ্ট করার কি দরকার? হ্যাঁ তুমি একদম ঠিক কথা কইছো। চলো ইস, আমার মাথায় যে বুদ্ধি না, এই বুদ্ধিটা কি লেগে আমার মাথায় হলো? তাড়াতাড়ি চল। হায়। তাহলে আমার বোনের নামে টাকাগুলো ট্রান্সফার করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে চাবেন। আমারে পাই নাই তো। আম্মা আপনি মানে কখন আমার মামা শ্বশুরের বাড়ি থেকে আসলেন? মানে আপনি না ভাইয়ের বাড়িতে গেলেন, কখন আসলেন? এই যে খুঁজা আপনার পাইলাম না, আসবেন না। মানে আমি কি একটা সমস্যার মধ্যে পড়ছি। একদম চুপ। তোমরা 3 জনে আমার মুখের সামনে কোনো কথা বলতে পারবে না। কোথায় খুঁজতে গিয়েছিলে? ব্রিজের নিচে? হ্যাঁ, ব্রিজের নিচে আমরা খুঁজে পাও নাই। আর কইছ আমি ভাইয়ের বাড়ি গেছি, তাই না? এত মিথ্যাবাদী তোমরা, এত জঘন্য খারাপ। তোমাকে মা নাই কে? হ্যাঁ, আমাকে তোমার মায়ের মতো ভাবতে পারো নাই? নিজের মা শাশুড়ি মা না? এই 3 বেলা আমি করে ভাত খাই দিয়ে তোমাকে কাছে আমি বেশি হয়ে গেছি। 3টা পোলা আমার বিদেশ থাকে, প্রতি মাসে তোমাকে কাছে টাকা পাঠায়। কি আমি কি প্রতি মাসে 3,000 টাকা পাও না? একটা টাকা পয়সা দাও না, সমস্ত বাড়ির কাম করাও। আর যখনই সারে আইসা কইছে যে আমি 1 কোটি টাকা পাবো, এখন মা হয়ে গেছে কা? হ্যাঁ, এতদিন তো আমার এত আদর যত্ন করে নাই, আজকে আমার এত আদর কান্দি গাইতেছে টিয়ার কথা হইনে। যখন 3 জনে মিলে ব্রিজের নিচে আমার ফালাই দিলে, তোর মার কথা মনে আসলো না? মনে আসলো না? এখন মনে পড়ছে, টিয়ার জন্য মনে পড়ছে। বাইরে যাও, আমার বাড়ি থেকে বাইরে যাও। আমার পোলারা যখন বিদেশ থেকে আইব, তখন আমি সব কাহিনী খুলে কমু, তখন আমার পোলারা মায়ের দুঃখ বুঝবো। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এই টেহাগুনা
ইতিমখানায় দিয়ে দেন, তাহলে আমার স্বামীর আত্মারা শান্তি পাইবো, আমার আত্মারাও শান্তি পাইবো। আরে, ঠিক আছে। আপনি তো দেখি জবর বোকা, আর এসব কি কইতাছেন? আমরা পয়সা থাকতে আপনি ইতিমখানায় দিবেন কিসের জন্য? আপনার নাতিপতি হইব না, অগো দিবেন আমাগো দিবেন, সবকিছু ভাগাভাগি করে দেন। আপনি পয়সা থাকতে আমি কলি মূর্খ মানুষ না, আমার বাবা মা আমার স্কুলে পড়াইছে। তুমি যদি এখন আমার সামনে থেকে না যাও, তাহলে আমি পুলিশকে ফোন দিয়া সব গণনা খুলে কমু, তখন তোমাকে জেলের ভাত খাওয়া লাগবো। যাই নাকি ভাইয়া? টাকা যেহেতু দিবেন না, আপনার মতো শয়তান শাশুড়ির সাথে থাকবোই না। আমিও থাকবো না, আমিও থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আপনি মনে কিছু করবেন না। আমি অফিসে যাচ্ছি, যাওয়ার পর আপনার ট্রান্সফারগুলো ঠিক মতো করে দেবো। ঠিক আছে, জান আপনি। আচ্ছা, আল্লাহ হাফেজ। বোন রে, সময় মতো যদি তুমি না এলানি, তাহলে হয়তো আমি বাঁচলাম নি না। তুমি আমার জীবনটা ফেরত দিচ্ছ বোন। আমি জানি এই দুনিয়াতে তোমার কেউ নাই, আমি ওই একা, 3টা পোলা বিদেশ থাকে। তুমি আমার কাছে থাকো না, 2টা বোনের সাথে বাঁচি। ঠিক আছে আপা, আমি তোমার লগেই থাকবো।